হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদাচল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরেও মোদি এতটা খেপেনি, কিন্তু এখন কেন যুদ্ধে নেমেছে বাংলাদেশের বিরুদ্ধে মোদি প্রশাসন? ভারতের কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে কারণে তেলেবেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায় যে ভারতের কলিজায় আঘাত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে নরেন্দ্র মোদির। মোদি প্রশাসন বুঝে ফেলেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তাকে মোকাবেলা করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। বিগত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের কোন এমন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যা ভারতের গোয়েন্দা সংস্থারা মোদিকে রিপোর্ট করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই পরিকল্পনাই ভারতকে পাগল করে তুলেছে। পুরোপুরি ঘুম হারাম হয়ে গিয়েছে ভারত মোদির প্রশাসনের। ভারতকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক ভারত। কিন্তু বাংলাদেশের জনগণ জাতিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যে যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে এসেছে দিল্লি। মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে বলেই এতদিন দোহাই দিয়ে তারা পরোক্ষভাবে বাংলাদেশকে শোষণ করে আসছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে পাল্টে গেছে প্রেক্ষাপট। ভারত বর্জন আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত বেশি ভারত বিরোধী সে তত বেশি দেশপ্রেমিক, এই স্লোগান এখন বাংলাদেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় প্রভু দাসের আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিকভাবে রূপ নিয়েছে। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের কাল্পনিক কাহিনী সাজিয়ে তা আন্তর্জাতিকভাবে উপস্থাপনা করছে ভারত। অথচ কট্টর হিন্দুপন্থীরা বাংলাদেশ দূতাবাসেও আক্রমণ করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন সহ সাম্প্রদায়িক বিষয়সমূহ ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের গোপন সামরিক পরিকল্পনার কথা। আর তার কারণে ভারত এখন দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চলেছি ভারতের এই পাগলামির মূল কাহিনী, এবং জানবো এর পেছনের কাহিনীও। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে রংপুরের মাহিরগঞ্জ কলেজে সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটার আয়োজক ছিল হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন। কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? এর পিছনে লুকিয়ে রয়েছে ভারত খেপে যাওয়ার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি। সামরিক সূত্র বলছে ব্রিটিশরা একটি বড় বিমান ঘাঁটি তৈরি করেছিল রংপুরে, যা ভারতের সীমান্তের একদম কাছাকাছি অবস্থিত। দিল্লিকে সাহায্য করতেই আবার এই বিমান ঘাঁটি চালু করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিমান ঘাঁটি তৈরি করা হলে ভারতের 7 সিস্টার্স হুমকির মুখে পড়বে। তাই এখন ভয়ে ঘুম হারাম মোদির। পৃথিবীর বড় বড় রাজনৈতিকবিদ এবং ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি এবং কূটকৌশলে ভারতের মোদি ধোপে টিকবে না, এ কথা একদম নিশ্চিত করেই বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি দিলেও মোদি ভারতের 7টি রাজ্য নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছে। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতদিন বন্ধ ছিল যে কোনো রহস্যময় কারণে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই পুরোদমে চালু করার ঘোষণা দিয়েছে এই বিমান ঘাঁটিটি, যা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিমান ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করবে। এই বিমান ঘাঁটিটি করা গেলে চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের কাছে নতজানু হতে বাধ্য থাকবে ভারত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।